যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে এনে এসি রুমে এনে অফিসার্স মেসের খাওয়ায় না খাওয়ায় আমাদের যেভাবে রাখা হয়েছিল ওদেরকে যেন ঠিক একইভাবে রাখা হয়। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা সবাই ধন্যবাদ জানাই যে আমরা যে গুম হয়েছিলাম, আমাদের যে নির্মম নির্যাতন আমাদের উপর দিয়ে চলে গিয়েছে, আজকে আমরা কিছুটা হলো তার তৃপ্তি, আমরা আমাদের উপর যে ঝড়টা গিয়েছে এর কিছুটা সান্ত্বনা আমরা দিতে পারছি যে এই সুপ্রিমেসি যার সুপ্রিম পাওয়ার ছিল যাদের, তাদেরকেও আমরা আজকে আদালতের সম্মুখীন আনতে পেরেছি। এটা আমাদের জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট। এবং যারা গুম থেকে ফিরে আসেনি তাদের নিখোঁজ, তাদের কণ্ঠ হয়ে আজকে আমরা কণ্ঠ হয়ে বলছি এবং তাদের নিখোঁজ চোখের ভাষাকে আমরা বিশ্ব দরবারে তুলে ধরে বলতে চাই যে তাদের বিচার একদিন হবেই হবে এবং ন্যায় বিচার যেন হয়, এবং এই গভর্নমেন্টকেও আমরা ধন্যবাদ জানাই। আমার উদ্দেশ্য ছিল যে আজকে একমাত্র মহান আল্লাহর দরবারে এই জন্য প্রার্থনা জানাচ্ছি, দোয়া করছি আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাচ্ছি। তা আমাদের যেটা ছিল আমরা গুমের বিচার পাওয়ার, চূড়ান্ত বিচারে পাওয়ার পদক্ষেপে প্রথম ধাপ আজকে সাকসেসফুল। যেসব আসামি রাষ্ট্রীয় ড্রেস পরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে যারা ফ্যাসিস্টদের পক্ষ হয়ে এভাবে গুম খুনে জড়িত ছিল, তাদেরকে যাতে এখানে আনতে পারছি, সেজন্য থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট, থ্যাঙ্কস টু দ্য কোর্ট, থ্যাঙ্কস টু দ্য আইসিটি, থ্যাঙ্কস টু দ্য চিফ প্রসিকিউটর অল। আর আমরা যেটা বিচার চাচ্ছি, আশা করি বিচার পাবো। আর বিচারে প্রথম পদক্ষেপে যেহেতু সংশয় ছিল যে আজকে তাদের এইসব কী বলে আসামিদেরকে আনবে কি না, যা হোক শেষ পর্যন্ত আনছে, বাধ্য হচ্ছে আসছে ওনারা, ওনাদেরকে অলরেডি কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি যারা বিদেশ আছে তাদেরকে আমাদের দাবি, তাদেরকে জন্য ইন্টারপোলের মাধ্যমে যে হোক পত্রপত্রিকা বিজ্ঞাপন দিয়ে ইন্টারপোলের মাধ্যমে তাদের বিদেশ ধরে আবার কোর্টে হাজির করে। এটা আমার থ্যাংক ইউ। একটা শুধু বলি, সেনাবাহিনীর গৌরবময় ইতিহাস আমাদের জানা, কিন্তু সেনাবাহিনীর গৌরবময় ইতিহাস, সেনাবাহিনী দেশের সংকটকালে সবসময় পাশে ছিল। কিন্তু আমরা চাই যে এই যে সেনাবাহিনীর যে গৌরবময় ইতিহাস অটুট থাকুক, কিন্তু কিছু বিপদগামী অফিসারের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত হতে দেব না। আসসালামু আলাইকুম, আমি অ্যাম্বাসাডার মারুফজামান, আমি সচিব ব্রিগেড পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আমাকে 16 মাস গুম করে রাখা হয়। আমাকে যখন গুম করে রাখা হয় জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেটা আপনার কোড নেম হলো আয়নাগর, তার আগের নাম ছিল ব্ল্যাক হোল। আমি আজমি হাসিন, কর্নেল হাসিন আমরা একসাথে একই সময় ছিলাম। ইকবাল সাহেব, আমরা এই 4 জন একই পিরিয়ডে ছিলাম। আপনাদের সবাইকে একই বিল্ডিংয়ে জিআইসির 2-3টা ব্লক আছে, ওখানে ছিলাম। এবং আল্লাহর কাছে আমাদের হাজার শুকুর যে আপনাদের জন্য, আমাদের দেশের মানুষের জন্য দোয়ার জন্য আজকে আমরা বেঁচে আসছি। এটা আমাদের সেকেন্ড জীবন। আমাদের উপর যে কি অন্যায় করা হয়েছে তা আমাদের মুখে কেউ বলতে পারবে না। একদিন যদি কেউ এখানে রাখা হয় তাহলে বুঝবেন যে তার কী অবস্থা হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমি আমার দীর্ঘায়িত করব না। এবং আজকে যে আমি এই দিনটা দেখতে পেরেছি আমরা, এটা আপনাদের জন্য এবং বাংলাদেশ জনগণের প্রেশারের জন্য, যে কিছু দুর্বৃত্ত অফিসার আর্মির, আমি কিন্তু সেনাবাহিনীর, উনিও সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার। আর্মি এর জন্য দায়ী না। যে আর্মির বলে যে আর্মির খারাপ, এটা ভুল করছে। এটা কিছু কতিপয় কি বলবো করাপ্টেড কিলার্স, দে আর দ্য ওয়ান্স হু আর দ্য ভিকটিমস টু পারপিট্রেটার্স। অ্যান্ড আমি এটাই লাস্টে বলবো, আরও অনেক পারপিট্রেটার্স ফ্রি আছেন আমাদের কেসের সবার সাথে। ওদেরকে যেন এনে একইভাবে এবং প্রিজন ভ্যানে এনে এসি রুমে এনে অফিসার্স মেসের খাওয়ায় না খাওয়ায় আমাদের যেভাবে রাখা হয়েছিল ওদেরকে যেন ঠিক একইভাবে রাখা হয়, বা তার চেয়েও কঠিনভাবে রাখা হয়। বিকজ দে হ্যাভ কমিটেড ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ। এইটা একটা UN গ্রেভ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি একটা ক্লজই আছে, রেট্রোস্পেক্টিভ এফেক্ট। আচ্ছা, প্রথমে হলো আমি সংশোধন করছি, মারুফ ইজ মাই ভেরি ওল্ড ফ্রেন্ড, নট, আমি ছোটো ভাই না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। আমি প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমি একজন ভিকটিম হিসাবে যারা জুলুম করেছে তাদেরকে আজকে তাদের সবাইকে না হলো তাদের একাংশকে আদালতে হাজির হয়েছে এবং তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা, আইসিটি টিম, বিশেষ করে অ্যাডভোকেট তাজুল, ওনারা দিনরাত কাজ করেছেন তাদেরকে,
আমি ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দুটা কথা বলতে চাই। প্রথম কথা হলো যে আমি এই মামলা প্রতিহিংসার জন্য করিনি। আমি প্রতিহিংসা পরায়ণ নয়, আমি জিজ্ঞাসা পরায়ণ নয়, আমার কোনো হিংসা নেই। আমার এটা নিয়ে সেনা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একাধিকবার অনেক মিটিং হয়েছে এটা নিয়ে। আমি মামলা করব কি করব না। আমি ডিসেম্বরে করেছি, আপনারা হয়তো জানেন না। জানুয়ারিতে কিন্তু এই 5 জন ডিজির বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়েছিল এবং তাদেরকে তখন গ্রেফতারের চেষ্টা করা হয়েছে। তারা তখন থেকে পলাতক। এই ওয়ারেন্ট কিন্তু প্রথম ওয়ারেন্ট নয়, এটা তাদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ারেন্ট। আমি মামলা করেছি শেষ পর্যন্ত এই কথা চিন্তা করে যে আমি দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে, জুলুম করে, মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না। সকল অপরাধীকে বিচার পেতে হবে। বাট আমি এই জিনিসটা দৃঢ়ভাবে বলতে চাই, তাদের উপর কোনো জুলুম হোক, অবিচার হোক, এটা আমি চাই না। আমি চাই তারা সুবিচার পাক, তারা যা বক্তব্য বলার সেটা বলার সুযোগ পাক এবং মাননীয় আদালত তাদের সমস্ত বক্তব্য শুনে যেন তাদের সুবিচার করেন, সেটাই আমি চাইব। আমি চাই না তাদের কোনো অবিচার হোক। যে যতটুকু করেছে তার ততটুকু পাওনা সে যেন পেয়ে যায়, বাকি আখিরাতের কথা পরে থাকবে। আমার দ্বিতীয় মেসেজ হলো, যেটা আমার আগে বলে গেছেন, আমি আজকে সকালেও স্ট্যাটাস দিয়েছি, এই জন্য আমি হাজার হাজার মানুষের কাছে গালি খাচ্ছি ফেসবুকে। আমি সেনাবাহিনীকে কেন ডিফেন্ড করতে চাই। এই যে 25 জন অপরাধীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এরা একজনও কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্ট বের হয়নি। তারা দেখছি, ফেসবুকে দেখছি, এমনকি আমাদের কিছু কিছু সামরিক অফিসারও দেখছি যে তাদেরকে সেনা আইনে বিচার করার জন্য। আমি বাংলাদেশ সেনাবাহিনী যে আমাদের আইন বিভাগ আছে, এটাকে জাজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ আছে বলে, জ্যাক ব্রাঞ্চ। জ্যাক ব্রাঞ্চের সর্বোচ্চ পর্যায়ে যিনি, উনি ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্ক। আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা জ্যাক ব্রাঞ্চের প্রধান ছিলেন। 4টা আইন তারা করে অপরাধ করেছে যেটা সেনাবাহিনীতে কোনো বিচার করার আইনই নাই। সুতরাং সেনা আইনে তাদের বিচার অন্যভাবে করতে পারে, এই 4টার জন্য করে নেই। 1 নম্বর অপহরণ, সেনাবাহিনীতে অপহরণের কোনো আইন নেই। 2 নম্বর অবৈধ অন্তরীণ রাখা, আনলফুল ডিটেনশন, কোনো আইন নেই। 3 নম্বর ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, কোনো আইন নাই। 4 নম্বর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। তো যে সমস্ত আইন সেনাবাহিনীতে নাই, ওগুলোর জন্য সে বাইরের অপরাধের সাথে সংযুক্ত থাকে, বাইরের কোর্টেই করতে হবে। সুতরাং এগুলো ব্যাপারে সেনাবাহিনীতে আইন, কোনো রকমের কোনো আইন নেই। এটা নিয়ে অনেক টক শোতে দেখি আমি, ওনারা না জেনে কথা বলেন। আমি দুঃখ প্রকাশ করছি যে ওনারা না জানলে ওনাদের কথা না বলা উচিত। মানুষকে ওনারা বিভ্রান্ত করছেন, কিছু কিছু সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত তারাও করছেন। আমি স্পষ্ট বলতে চাই, তারা যে সমস্ত অপরাধ করেছেন, যে 4টার কথা বললাম, এগুলো সেনাবাহিনীতে বিচারের কোনো আইন নাই। তাহলে কি তারা মাফ পেয়ে যাবে? না, তারা বেসামরিক আদালতে তাদের বিচার হতে হবে। ধন্যবাদ।